আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায়ের তৃতীয় টিউটোরিয়াল আজকে আমরা শুরু করব। গত টিউটোরিয়ালে তোমাদের পাঠ্য বইয়ের 68 পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা 69 পেজে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো নিয়ে তোমাদের এই টিউটোরিয়ালটাকে সাজিয়েছি। তো তোমাদের 69 পেজে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে নিচে করি ভাগ, অর্থাৎ এই ভাগ অঙ্কগুলো তোমাদের পঞ্চম অধ্যায়ে আমরা যে টিপস বিগত যে দুইটা টিউটোরিয়াল দিয়েছি সেটার আলোকে তোমরা এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো আমি আশা করি অবশ্যই তোমরা পারবে। এখানে না পারার আসলে না বোঝার কোনো কারণ নেই। তো বন্ধুরা, তারপরেও তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে তোমাদের কিছু কিছু অঙ্ক করে দেখাবো। তো আর বাকি অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা স্কিপ না করে বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তো প্রথমেই তোমাদের আমি তোমাদের 69 পৃষ্ঠার 1-এর 5 নম্বর অঙ্কটা আমি তোমাদের করে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে 1-এর 5 নম্বর অঙ্কটা এইরকম যে 501 ভাগ 7 এটাকে ভাগ করতে হবে। তো ভাগটা তোমরা এইভাবে অঙ্কটাকে উঠিয়ে নিচে করতে পারো যে এখানে 7 501। তো বন্ধুরা, তোমরা এখন খেয়াল করো যে 5-এর মধ্যে 7 কিন্তু যাচ্ছে না। সো আমাদের এখান থেকে দুইটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ 50-এর মধ্যে 7 কতবার যাবে সেটা বের করতে হবে। তো 50-এর মধ্যে 7 যাচ্ছে 7 49, অর্থাৎ 7 বার দিতে হবে আমাদের 7 49। এখন আমরা বিয়োগ করব। তো দেখো নিচে 9 উপরে 0। তো তোমরা জানো উপরে 0 থাকলে নিচে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে 10 ধরে নিতে হয় বিয়োগের ক্ষেত্রে। তাহলে 9 আছে কত হলে 10 হবে 1 একে, তাই না? এখন যেহেতু আমরা 10 অথবা 10 এক্সিট করলে আমাদের হাতে 1 নিতে হবে 10 থেকে 19 পর্যন্ত। এইভাবে 20 থেকে 29 পর্যন্ত হলে সেটাকে আমাদের হাতে 2 ধরে নিতে হয়, এটাও তোমরা জানো। তো দেখো আমরা যেহেতু এখানে 9 আছে কত হলে 10 হবে 1 এ লিখেছি। এখন যে আমাদের হাতে থাকতেছে 1, সেই 1টা 4-এর সঙ্গে আমরা যোগ করব, তাহলে এটা 5 হয়ে যাবে। আর 5 থেকে 5 বিয়োগ করলে 0। তো বাঁয়ে 0 দেওয়ার আসলে দরকার নেই। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই 1কে নিচে নামিয়ে নিয়ে আসব। 11। তো 11-র মধ্যে 7 দুইবার যদি আমরা দেই 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে। সো আমরা একবার দেব। 7 একে 7। তো এখন আমরা 11 থেকে 7 বিয়োগ করব। দেখো 7 আছে কত হলে 11 হবে। এই একটাকেই আমাদের 11 ধরে নিতে হবে, কারণ আমরা জানি যে উপরে যদি ছোট সংখ্যা থাকে নিচে যদি বড় সংখ্যা থাকে এটা কিন্তু বিয়োগ করা কখনোই পসিবল নয়। এই জন্য উপরে একটাকে আমরা 11 ধরে নেব। তাহলে 7 আছে কত হলে 11 হবে 4। আর এই যে দেখো এখানে যেহেতু 1 এক্সিট অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে 11, সো ওই হাতে 1 থাকবে, সেই একটা আমরা এখানে মনে মনে ধরবো। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0, যেটা লেখার কোনো দরকার নেই। তো ফাইনালি অঙ্কটা আমাদের সমাধান হয়ে গিয়েছে। আমরা অঙ্কটার অ্যান্সার পেয়েছি 71 এবং ভাগশেষ পেয়েছি 4। তো এই কথাটা তোমরা এখানে লিখতে পারো যে 71 ভাগশেষ 4। এটাই হচ্ছে তোমাদের 69 পেজের 1-এর 5 নম্বর অঙ্কের সমাধান। তো এরপরে আমি তোমাদের 6 নম্বর অঙ্কটা করে দেখাবো। 6 নম্বর অঙ্কটা প্রথমে আমি উঠিয়ে নিচ্ছি। 1-এর 6 নম্বর, তোমাদের পাঠ্য বইয়ের 69 পেজ 835 ভাগ 9
সমান 8। তো দেখতে থাকো। 9 এখানে 8, সো আমাদের এখান থেকে 2টা সংখ্যা নিতে হবে। 83-র মধ্যে 9 যাচ্ছে 9 বার, 9 9 81। এরপরে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2। এরপরে 5টাকে নামায় নিয়ে আসো। এখন 25-এর মধ্যে 9 যাচ্ছে 9 একে 9, 9 দুগুণ 18, 3 9 27, অর্থাৎ 2 বার, 9 দুগুণ 18। এখন যদি আমরা 25 থেকে 18 বিয়োগ করি তাহলে দেখো 28 কত হলে 15 হবে 7। তো বন্ধুরা এই অঙ্কটারও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখানে ভাগফল হচ্ছে 92 এবং ভাগশেষ হচ্ছে 7। তো তোমরা এইভাবে লেখার পর তোমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটাও লিখতে পারো এর নিচে, যে উত্তর ভাগফল 92 ভাগশেষ 7। তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো। এরপরে তোমাদের আমি 17 নাম্বার 1-এর 17 নাম্বার অঙ্কটা করে দেখাবো। তো এখানে তোমাদের পাঠ্য বইটা কিন্তু সঙ্গে অবশ্যই নেবে এবং সঙ্গে অবশ্যই একটা খাতা থাকবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এতে করে তোমাদের শেখার যে ক্যাপাবিলিটি এটা অনেক গুণে বেড়ে যাবে। তো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাজকের জায়গায় 8 আর ভাজ্যের জায়গায় আছে 489। তো বন্ধুরা এখানে 4, সো ভাগ করা সম্ভব না, 2টা সংখ্যা আমরা নেব 48। 48-এর মধ্যে 8 যাচ্ছে কতবার, 8-এর ঘর নামাতে পারো, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। অর্থাৎ যদি আমরা 6 বার দেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা 48 পাচ্ছি, অর্থাৎ মিলে যাচ্ছে। সো মিলে গেলে এটা শূন্য হয়ে যাবে, শূন্য লেখার দরকার নেই। এরপরে আমরা 9টাকে নিচে নামায় নিয়ে আসবো। এরপর 9-এর মধ্যে 8 যাচ্ছে একবার, তো 8 একে 8। এরপরে আমরা বিয়োগ করলে আমরা 1 পাচ্ছি, অর্থাৎ আমরা পেলাম ভাগফল 61 ভাগশেষ 1। এই অঙ্কটার কিন্তু এটাই অ্যান্সার। তো এরপর আমরা আরও কিছু অঙ্ক ছিল, আসলে সবগুলো অঙ্ক করে দেখাইতে গেলে টিউটোরিয়ালটা আসলে অনেক লং হয়ে যাবে। তো এতে করে হয়তো তোমরা অনেকে বিরক্তিকর ফিল করবা। সো বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই ট্রাই করবা, ইনশাল্লাহ অবশ্যই পারবা তোমরা। আর তারপরেও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় আমাকে ইনবক্সে জানাবা, আমি তোমাদের সেইটা নিয়ে আরও হয়তো 2-একটা টিউটোরিয়াল তৈরি করার ট্রাই করব। তো এরপরে 2 নাম্বার কথার অঙ্কটা আমরা সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতিটি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? তো বন্ধুরা ঠিক এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে সমাধান করেছিলাম। তো অঙ্কটা কিন্তু খুবই ইজি এবং মজার অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আসলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের আসলে এসে থাকে। তো দেখো এটা আমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারি। তো আগে তোমাদের বলেছিলাম যে যেটা আমাদের বের করতে বলবে ঐকিক নিয়মে সেটাকে আমাদের সমানের ডান পাশে রাখতে হবে। আসলে এখানে সমান না। দেখো অঙ্কটা আমরা কিভাবে সাজাবো, ঠিক এইভাবে আমরা সাজাবো অঙ্কটাকে, যে 5 জন শিক্ষার্থী বসতে পারে কয়টি বেঞ্চে? একটি বেঞ্চে। অতএব 45 জন শিক্ষার্থী বসতে পারবে কতটি বেঞ্চে? 45কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো 45কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে
দেখো 5×9 = 45। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো এই 9টাকে আমরা এখানে লিখব, 9টি ব্রেনসে। ওকে, সিম্পল। ওকে, এরপরে অবশ্যই ফিনিশিং লাইনটা তোমরা লিখবা যে অতএব তাদের বসার জন্য 9টি ব্রেঞ্চ প্রয়োজন। বন্ধুরা, আগের অঙ্কটা কিন্তু এই অঙ্কটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ছিল, কারণ ওখানে অবশিষ্ট দুজনের জন্য আরও একটা ব্রেঞ্চের প্রয়োজন হয়েছিল। বাট এখানে কিন্তু দেখো আমাদের ভাগশেষটা শূন্য হয়েছে, সো এখানে কিন্তু অবশিষ্ট কেউ নেই, সো অতিরিক্ত একটা ব্রেঞ্চেরও প্রয়োজন পড়েনি। সো আসলে ব্রেঞ্চের অঙ্কটা যদি আসে তোমাদের পরীক্ষায়, তাহলে এটার থেকে কিন্তু আগের টিউটোরিয়ালের যে আগের ব্রেঞ্চের যে অঙ্কটা ছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। তো যাই হোক, এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বরটা প্রথমে আমরা পড়ে নেব। এখানে বলা আছে যে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। খেয়াল করে দেখো, বলেছে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ অর্থাৎ ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রতিজন অর্থাৎ একজন কয়টি পেয়ারা পাবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কয়টি পেয়ারা পাবে অর্থাৎ পেয়ারার সংখ্যা আমাদের বের করতে হবে। সো যেহেতু পেয়ারার সংখ্যা বের করতে হবে, সেহেতু পেয়ারাটাকে আমরা ডান পাশে রাখবো। ঠিক এইভাবে দেখো, তোমরা লিখবে যে 6 জনে পেয়ারা পেল 48টি। দেখো পেয়ারার সংখ্যাটাকে আমরা ডান পাশে রেখেছি। তো এরপরে আমরা লিখব যে অতএব একজনে পেয়ারা পেল 48কে 6 দ্বারা আমরা ভাগ করব। তো পাশে চলো ভাগটা করে নিই আমরা। 48, তাহলে 48-এর মধ্যে 6 কতবার যাচ্ছে? 8 বার। 6 আসতে 48, 6 আসতে 48, সো 8টি। তো আমরা পেয়ে গেলাম যে প্রতিজনে 8টি করে পেয়ারা পেল বা পাবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা 4 নম্বরটা সমাধান করব। এখানে 4 নম্বরটা বলা আছে যে একটি কলার দাম 6 টাকা। তাহলে 90 টাকায় এরূপ কয়টি কলা কিনতে পারবে? দেখো আমাদের এই অঙ্কে কি বের করতে হবে বলো তো, একটু চিন্তা করে বলো তো, ভিডিওটাকে স্কিপ করে। এখানে বের করতে হবে আমাদের কলার সংখ্যা, তাই না? কয়টি কলা কিনতে পারবে, অর্থাৎ কলাটাকে আমরা যখন অঙ্কটাকে সাজাবো তখন এটাকে ডান পাশে রাখবো। ঠিক এইভাবে দেখো, তোমরা লিখবে যে 6 টাকায় কিনতে পারে একটি কলা। এখানে বলে দেওয়া ছিল, দেখো এই যে একটি কলার দাম 6 টাকা না, তাহলে যেহেতু আমরা কলা বের করব, কলার সংখ্যা বের করব, সো এটাকে এভাবে লিখব যে 6 টাকায় কিনতে পারে একটি কলা। তাহলে 90 টাকায় কিনতে পারবে কয়টি? 90কে 6 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, যদি আমরা 6 দিয়ে 90কে ভাগ করি, তাহলে দেখো 9-এর মধ্যে 6 যাচ্ছে একবার, 6 একে 6, এরপরে বিয়োগ করলে হচ্ছে 3, শূন্য নামিয়ে নিয়ে আসো। 30-এর মধ্যে 6 যাচ্ছে, 30-এর মধ্যে 6 যাচ্ছে 5 বার, 5 6 30, অর্থাৎ আমরা অ্যান্সারটা পেলাম 15। 15টি কলা। এরপরে তোমরা ফিনিশিং লাইনটা লিখবা যে অতএব 90 টাকায় 15টি কলা কিনতে পারবে। সিম্পল। এরপরে 5 নম্বর অঙ্কটাই বলা আছে যে রেজার 532 টাকা আছে, যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? তো অঙ্কটাকে আরও একবার আমরা পড়ে নিব। এখানে রেজার 532 টাকা ছিল আর প্রত্যেকটা ডিমের দাম ছিল 7 টাকা। তাহলে সে বলেছে, এখন আমাদের চেয়েছে অঙ্কটার ক্ষেত্রে যে সে মোট কতটা ডিম কিনতে পারবে এবং ডিম কেনার পরে তার কত টাকা অবশিষ্ট
থাকবে। তো ঠিক এই অঙ্কটাকেও কিন্তু আমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারি। তো দেখতে থাকো কিভাবে আমরা করি এটা। আমরা আসলে এইভাবে লিখতে পারি অঙ্কটা। 5 নম্বর অঙ্ক এটা। আমরা লিখতে পারি যে 60 টাকায় ডিম পাওয়া যায় একটি, তাই না? 60 টাকায় ডিম পাওয়া যায় একটি। অতএব তার কত টাকা ছিল? 532 টাকা। 532 টাকায় সে কয়টা ডিম পাবে? 532কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো 7 53-র মধ্যে যাচ্ছে 7 বার, 7 আর 7 49। এরপরে যদি আমরা বিয়োগ করি তাহলে 9 আছে কত হলে 13 হবে, 4-এ হাতে থাকে 1, 4 আর 1-এ 5, 5 5 মিলে গেলে 0। সো এখন 2টাকে নামিয়ে নিয়ে আসবো। 42-এর মধ্যে 7 যাচ্ছে 6 বার, 6 7 42, ভাগশেষ 0, তাই না? তাহলে রেজা 76টি ডিম কিনতে পারবে এবং খুব দুঃখের বিষয় হচ্ছে তার কাছে কোনো অবশিষ্ট টাকা থাকবে না। হয়তো অবশিষ্ট টাকা থাকলে সে চকলেট বা অন্য কোনো কিছু জিনিস খেয়ে নিতে পারত, বাট আসলে তার ভাগ্যটা খারাপ, তার 0 টাকা অবশিষ্ট থাকতেছে। এখন আমরা লিখতে পারি যে অতএব রেজা 76টি ডিম কিনতে পারবে এবং কোনো টাকা অবশিষ্ট থাকবে না। কোনো টাকা অবশিষ্ট থাকবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এরপরে আমাদের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা সমাধান করব আমরা 6 নম্বর। তো 6 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে 365 দিনে 1 বছর হয়, তাহলে 1 বছরে কত সপ্তাহ ও কত দিন হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি 1 বছর সমান 365 দিন এবং 1 সপ্তাহ সমান 7 দিন, তাই না? তো দেখো এখন আমরা কি করব? আমরা লিখব যে 7 দিনে হয় 1 সপ্তাহ, তাহলে যেহেতু 365 দিনে 1 বছর, সেহেতু আমরা লিখব 365 দিনে হয়, 365কে 7 দিয়ে আমরা ভাগ করে ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে সপ্তাহ, আর ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে দিন। চলো ভাগটা করে নিই আমরা। তো 7 দিয়ে আমরা 365কে ভাগ করব। তো 36-এর মধ্যে 7 যাচ্ছে 5 বার, 5 7 35। এরপর 6 থেকে 5 বিয়োগ করলে থাকতেছে 1, এরপরে 5কে নামায় নিয়ে আসো। 15-এর মধ্যে 7 যাচ্ছে 2 বার, 7 দুগুণ 14, ভাগশেষ থাকতেছে 1। অর্থাৎ আমরা কি পেলাম? 52 পেলাম এবং ভাগশেষ পেলাম 1। তাহলে দেখো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে যেহেতু টোটাল দিনকে আমরা 7 দিয়ে ভাগ করতেছি, তাহলে ভাগফল যেটা থাকবে এটা হচ্ছে সপ্তাহ, আর ভাগশেষ যেটা থাকবে এটা হচ্ছে দিন। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব 1 বছরে 52 সপ্তাহ 1 দিন। সিম্পল। ঠিক এইভাবে আমরা অঙ্কগুলো করব।
তোমরা আসলে অন্য কোনো নিয়মে বা অন্য কোনো পদ্ধতিতেও তোমাদের বাবা-মার সাহায্যে বা তোমাদের হোম টিউটরের সাহায্যে তোমরা সমাধান করতে পারো। তবে আমি আশা করি যদি আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে তোমরা দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমরা 90% কভার করতে পারবে। বাকি 10% তোমাদের নিজেদের শ্রম এবং নিজেদের মেধা দিয়ে এটাকে করে নিতে হবে। তো সবাই ভালো থাকবে, নিজের যত্ন নিবে, আমার চ্যানেলটার সঙ্গে থাকবে। আর আমার কথাগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্টে আমাকে জানাবে, তোমাদেরকে আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সেই সাথে সাথে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।